আকাশবাণী খবর পড়ছে শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর। ভারতীয় পণ্য যাতে আন্তর্জাতিক মানে পৌঁছতে পারে তা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পণ্য প্রস্তুতকারক এবং শিল্পপতিদের অনুরোধ জানিয়েছেন। শ্রী মোদী আজ দেশের প্রথম চালকবিহীন ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন সরকারের কাছে উচ্চ অগ্রাধিকার। কোভিড-19 থেকে জাতীয় আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে 95.82% হয়েছে। অতিমারির কারণে কলকাতা আন্তর্জাতিক বইমেলা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে। কোভিড পরিস্থিতির জন্য যানবাহন সংক্রান্ত নথিপত্রের বৈধতার মেয়াদ আগামী 31শে মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আত্মনির্ভরতার মাধ্যমে ভারত নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। গতকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী বলেন যে গ্রাহকরা এখন দোকানে গিয়ে দেশে তৈরি পণ্য চাইছে এবং দোকানদাররা তা বিক্রি করছেন। 1 বছরের মধ্যে দেশবাসীর মনে এক বড় পরিবর্তন হয়েছে। মেড ইন ইন্ডিয়া পণ্যের চাহিদা বাড়ছে। শ্রী মোদী বলেন যে মানুষ নতুন বছরের সংকল্প নেয়, এবার দেশবাসীকে দেশের জন্য সংকল্প গ্রহণ করতে হবে। সারাদিনের সব ব্যবহার্য জিনিস কিভাবে দেশেই তৈরি করা যায় তা দেখতে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে অনুরোধ জানান। ভারতীয় পণ্য যাতে বিশ্বমানের হয় সেজন্য শ্রী মোদী পণ্য প্রস্তুতকারক এবং শিল্পপতিদের আহ্বান জানিয়ে বলেন যে এই কাজে উদ্যোগপতি এবং স্টার্টআপ কোম্পানিগুলিকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন যে দেশের সাধারণ মানুষ পরিবর্তন অনুভব করতে পারছেন এবং তাদের মনে ব্যাপক আশার সঞ্চার হয়েছে। করোনাকালে বিশ্বজুড়েই সরবরাহ ব্যবস্থায় অসংখ্য বাধার সৃষ্টি হয়েছে, কিন্তু প্রত্যেকটি সংকটে ভারতবাসী নতুন নতুন শিক্ষা নিয়ে নতুন সম্ভাবনা গড়ে তুলেছে। স্বচ্ছ ভারত অভিযানের উল্লেখ করে শ্রী মোদী দেশকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে মুক্ত করার আহ্বান জানান এবং সাফাই অভিযান চালিয়ে যাবার কথা বলেন। প্রধানমন্ত্রী দেশবাসীকে নতুন ইংরেজি বছরের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন। শ্রী মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সর্বপ্রথম চালকবিহীন ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে দেশের পরিবহন ব্যবস্থার ইতিহাসে তা এক নতুন যুগের সূচনা করবে। জনকপুরী ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন্স পর্যন্ত ম্যাজেন্টা লাইনে চালকবিহীন মেট্রো চলাচল শুরু হবার পর আগামী বছরের মাঝামাঝি নাগাদ দিল্লি মেট্রোর পিঙ্ক লাইনও সম্পূর্ণ স্বয়ংচালিত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। শ্রী মোদী আজ এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড সার্ভিসের উদ্বোধন করবেন। এর সাহায্যে দেশের যে কোনো প্রান্তে ইস্যু করা রুপে ডেবিট কার্ড দিয়ে এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে ভ্রমণ করা যাবে। 2022 সালের মধ্যে দিল্লি মেট্রোর সমগ্র নেটওয়ার্কেই এই সুবিধা চালু হয়ে যাবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী আজ বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে পশ্চিমবঙ্গের শালিমার পর্যন্ত রুটে 100তম কিষাণ রেলের যাত্রার শুভ সূচনা করবেন। বহু পণ্যবাহী এই ট্রেনে ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম এবং পেঁয়াজের মতো সবজির পাশাপাশি আঙুর, কমলা, কলা, আপেল পরিবহন করা যাবে। যাত্রাপথের যে কোনো স্টপেজে পচনশীল শাকসবজি যত পরিমাণে ইচ্ছা ওঠানো এবং নামানোও যাবে। উল্লেখ্য, ফল এবং শাকসবজি পরিবহনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এখন 50% ভর্তুকি দিয়ে থাকে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল উপস্থিত থাকবেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন যে বছর আগস্ট মাসে দেবলালি থেকে দানাপুর পর্যন্ত রুটে প্রথম কিষাণ রেল চালু হয়, পরে এর যাত্রাপথ মুজফ্ফরপুর পর্যন্ত বাড়ানো হয়। কৃষকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় সপ্তাহে 1 দিনের পরিবর্তে 3 দিন করে ট্রেনটি চালানো হচ্ছে। সারা দেশে দ্রুত কৃষিপণ্য পরিবহনের কাজে কিষাণ রেল যুগান্তকারী ভূমিকা নিচ্ছে এবং দ্রুত পচনশীল কৃষিপণ্যের মসৃণ সরবরাহ নেটওয়ার্কও এর ফলে গড়ে তোলা সম্ভব হয়েছে। নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষক ইউনিয়নগুলি আগামীকাল বেলা 11টায় সরকারের সঙ্গে আরেক দফা আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। দিল্লির সিংহ সীমান্তে স্বরাজ ইন্ডিয়া দলের সভাপতি যোগেন্দ্র যাদব সাংবাদিকদের বলেছেন যে নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত সবকটি কৃষক ইউনিয়নের প্রতিনিধি এবং কৃষক নেতারা পারস্পরিক আলোচনার মাধ্যমে কেন্দ্রের সঙ্গে আরেক দফা বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন। গত বৃহস্পতিবার কেন্দ্র নতুন করে আলোচনায় বসার জন্য কৃষক ইউনিয়নগুলিকে চিঠি দিয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেছেন যে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন সরকারের কাছে একটা উচ্চ অগ্রাধিকার।
মণিপুরের ইম্ফলে গতকাল একাধিক উন্নয়নী প্রকল্পের শিলান্যাস এবং 3টি বৃহৎ প্রকল্পের উদ্বোধনের পর শ্রী শাহ ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন যে এনডিএ সরকারের আমলে উত্তর পূর্বাঞ্চল এক নতুন পরিচিতি লাভ করেছে। এই অঞ্চলে জোরদার উন্নয়নের কাজও চলছে। মণিপুরবাসীর ক্ষমতায়নে এনডিএ সরকার একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে ইনার লাইন পারমিট ব্যবস্থা মণিপুরবাসীকে প্রধানমন্ত্রীর দেওয়া বৃহত্তম উপহার। বৈরী কার্যকলাপের জন্য একসময় বিশেষভাবে পরিচিত মণিপুর এখন উন্নয়নের জন্য পরিচিতি লাভ করেছে বলে শ্রী শাহ উল্লেখ করে বলেন যে রাজ্যের যুবারা তথ্য প্রযুক্তিতে বিশেষভাবে দক্ষ এবং তাদের ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী একাধিক পদক্ষেপ করেছেন। গত 3 বছরে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার মণিপুরের শান্তি এবং অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে। রাজ্যে একটি ফরেনসিক সায়েন্স কলেজ গড়ে তোলা হবে বলে অমিত শাহ আশ্বাস দেন এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে এজন্য ব্যবস্থা নিতে বলেন। কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন যে মণিপুরে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ঘন ঘন অবরোধ এবং বন্ধের দিন শেষ হয়েছে। এখন এই রাজ্য উন্নয়নের আদর্শ হয়ে উঠেছে। মণিপুরের মুখ্যমন্ত্রী সহ অন্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে 95.82%। গত 24 ঘন্টায় নতুন করে 21,400 জন সংক্রমণ মুক্ত হওয়ায় দেশে মোট আরোগ্যপ্রাপ্তের সংখ্যা বেড়ে হয়েছে 97,61,000-এর কিছু বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া সর্বশেষ রিপোর্ট অনুযায়ী নতুন করে 18,700-র কিছু বেশি লোক সংক্রমিত হওয়ায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে 1,87,800। এই সময় 279 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,47,600। দেশে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 2,78,600। গত 170 দিনের মধ্যে যা সবচেয়ে কম। মোট আক্রান্তের যা মাত্র 2.74%। দৈনিক সংক্রমণের তুলনায় আরোগ্যপ্রাপ্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। পশ্চিমবঙ্গে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে 95.73%। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন রূপের সন্ধান পাওয়া গেছে। ডেনমার্ক, জার্মানি, ইটালি, ফ্রান্স, নেদারল্যান্ডসের পর স্পেনেও আরও বেশি সংক্রামক এই নতুন করোনা ভাইরাসের খোঁজ মিলেছে। জাপানও 5 জন নতুন করোনা রোগীর সত্যতা স্বীকার করেছে। এদের সকলের সঙ্গেই ব্রিটেন সফরের যোগ রয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে গতকাল করোনার টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। জার্মানি, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ায় প্রথম টিকা দেওয়া হয় শনিবার। ফাইজার বায়োনটেকের টিকা শনিবারই ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পৌঁছে দেওয়া হয়েছে। নতুন ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জাপান বিদেশি নাগরিকদের সেদেশে প্রবেশ নিষিদ্ধ করেছে। বলা হয়েছে যে বিদেশ থেকে আসা সব জাপানি নাগরিককে যাত্রার 72 ঘন্টার মধ্যে নেগেটিভ রিপোর্ট দিতে হবে। তবে থাইল্যান্ড, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া সহ 10টি দেশের ব্যবসায়ী এবং পড়ুয়াদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে না। করোনা অতিমারির আবহে কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক পরিবহন মন্ত্রক যানবাহনের নথিপত্রের বৈধতার মেয়াদ আগামী 31শে মার্চ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা পারমিটের মতো নথিপত্রের মেয়াদ ফুরিয়ে গেলেও 31শে মার্চ পর্যন্ত তার বৈধতা বহাল থাকবে। মন্ত্রক গতকাল এই মর্মে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশিকা পাঠিয়েছে। নতুন নীতি নির্দেশিকায় বলা হয়েছে যে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে অক্ষরে অক্ষরে এই নির্দেশ পালন করতে হবে। করোনা পরিস্থিতির জেরে 2021-এর কলকাতা আন্তর্জাতিক বইমেলা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে। প্রতি বছর জানুয়ারির শেষ সপ্তাহে কলকাতা বইমেলা শুরু হয়। আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড জানিয়েছে যে সংক্রমণ নিয়ন্ত্রণে ইউরোপীয় দেশগুলি নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে বইমেলা কবে নাগাদ হতে পারে তাও জানানো হয়নি। আইএসএল ফুটবলে গতকাল গোয়ার বাম্বলিমে কেরালা ব্লাস্টার্স 2-0 গোলে হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে দিয়েছে। এবারের আইএসএলে এটাই কেরালা এফসির প্রথম জয়। আজ ফতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে। আগামী 1 জানুয়ারি থেকে আকাশবাণী কলকাতার রাত 10টার বাংলা সংবাদ আবার শুরু হচ্ছে। ওই দিন থেকে রাত 9:30টার বিশেষ সংবাদ আর থাকবে না। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আরেকবার। ভারতীয় পণ্য যাতে আন্তর্জাতিক মানে পৌঁছয় তা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রী পণ্য প্রস্তুতকারক এবং শিল্পপতিদের অনুরোধ জানিয়েছেন। শ্রী মোদী আজ দেশের প্রথম চালকবিহীন ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। কোভিড-19 থেকে জাতীয় আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে 95.82% হয়েছে। কোভিড পরিস্থিতির জন্য যানবাহন সংক্রান্ত নথিপত্রের বৈধতার মেয়াদ আগামী 31শে মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। খবর আপাতত এ পর্যন্ত।